একটা স্টোরি বলি, শুনেন। ল্যাম্বরগিনি নাম তো শুনেছেন, কিন্তু জানেন কি এই বিশ্ববিখ্যাত সুপারকার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা একসময় ছিলেন একজন ট্রাক্টর মেকানিক। হ্যাঁ, আজ যার নাম বিশ্বের সেরা বিলাসবহুল স্পোর্টস কার ব্র্যান্ডের সাথে জড়িয়ে আছে, সেই ফেরুচিও ল্যাম্বরগিনি শুরু করেছিলেন একেবারে শূন্য থেকে। সাল 1916 ইতালির এক গ্রামে জন্মগ্রহণ করেন ফেরুচিও ল্যাম্বরগিনি। তার পরিবার ছিল কৃষিকাজের সঙ্গে জড়িত। ছোটবেলা থেকেই মেকানিক্যাল কাজে দারুণ দক্ষ ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির বিমান বাহিনীতে কাজ করার সুযোগ পান এবং সেখানে ইঞ্জিন মেরামতের অভিজ্ঞতা অর্জন করেন। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ঠিক করলেন নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করবেন। তখন ইতালির অনেক কৃষক যুদ্ধ পরবর্তী সংকটে পড়েছিল আর তাদের প্রয়োজন ছিল ভালো ট্রাক্টর। ফেরুচিও সুযোগটা কাজে লাগালেন। তিনি পূর্ণ সামরিক যানবাহনের যন্ত্রাংশ ব্যবহার করে ট্রাক্টর তৈরি করা শুরু করলেন। তার তৈরি ট্রাক্টরগুলো কৃষকদের জন্য কার্যকরী ও সাশ্রয়ী হয়েছিল। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগলো এবং ল্যাম্বরগিনি ট্রাটোরি নামের ট্রাক্টর কোম্পানিটি ইতালির অন্যতম সেরা ট্রাক্টর ব্র্যান্ডে পরিণত হলো। ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফেরুচিওর বিলাসী জীবন শুরু হলো। শখ করে তিনি ফেরারি ব্র্যান্ডের একটি সুপার কার কিনলেন। ফেরারি তখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস কার ব্র্যান্ড ছিল, যা এনজো ফেরারির তৈরি। কিন্তু মজার ব্যাপার হলো, ফেরারি কেনার পর ফেরুচিও বুঝতে পারলেন এই গাড়ির কিছু যান্ত্রিক সমস্যা আছে, বিশেষ করে ক্লাচ সিস্টেমের সমস্যা ছিল। তিনি মনে করলেন এটি আরও উন্নত করা সম্ভব, তাই সরাসরি এনজো ফেরারির কাছে গেলেন এবং তার গাড়ির সমস্যার কথা জানালেন। ফেরুচিও আশা করেছিলেন এনজো তার কথা শুনবেন, কিন্তু তার পরিবর্তে এনজো উপহাস করে হেসে বললেন, তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ি নিয়ে এত কিছু বলার যোগ্যতা তোমার নেই। এই অপমান ফেরুচিওর মনে গভীর দাগ কাটল। ফেরারির অফিস থেকে বেরিয়ে তিনি নিজেকে একটি প্রতিজ্ঞা করলেন, আমি এমন এক গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে। এই প্রতিজ্ঞা নিয়ে সাল 1963 অটোমোবিলি ল্যাম্বরগিনি প্রতিষ্ঠা করলেন। তিনি চেয়েছিলেন এমন এক সুপার কার তৈরি করতে যা ফেরারির চেয়েও দ্রুত গতির, শক্তিশালী এবং নির্ভরযোগ্য হবে। প্রথম গাড়ি ল্যাম্বরগিনি 350 জিটি বাজারে আসার পরই এটি আলোড়ন সৃষ্টি করল। ল্যাম্বরগিনি এর শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ডিজাইন আর চমৎকার পারফরমেন্সের কারণে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। তারপর একের পর এক মডেল বাজারে এলো। প্রতিটি মডেলই ফেরারির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকলো। ফেরারি এবং ল্যাম্বরগিনি এখন সুপারকার দুনিয়ার দুই মহারথী। তবে 2024 সালের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বরগিনি এখন ফেরারি এর চেয়েও বেশি জনপ্রিয়, বিশেষ করে আমেরিকান মার্কেটে। বর্তমানে ল্যাম্বরগিনি এর বাজার মূল্য 19.7 বিলিয়ন ইউরো, যা প্রতিযোগিতায় ফেরারিকে টেক্কা দিচ্ছে। সেদিন যদি সেই ট্রাক্টর মেকানিক ফেরুচিও ল্যাম্বরগিনি হাল ছেড়ে দিতেন, নিজের স্বপ্ন ও বিশ্বাস হারিয়ে ফেলতেন, তাহলে কি আজ ল্যাম্বরগিনি নামটা ইতিহাস গড়তে পারত? আমাদের জীবনেও অনেক সময় এমন বাধা আসে, অনেকে আমাদের ছোট করবে, ব্যঙ্গ করবে, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু তখন মনে রাখতে হবে, আমি যদি না পারি তাহলে পারবে কে? সফলতার গল্প লেখার দায়িত্ব আপনার, আমার নিজের। একটা সময় আপনার কাজই সবার মুখ বন্ধ করে দিবে, তাহলে তৈরি তো নিজের গল্পটা লিখতে। আশা করি এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে।